বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি চাঞ্চল্যকর আন্তর্জাতিক ঘটনা নিয়ে। হাঙ্গেরি কেন ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, জাপোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি ভয়াবহ ঘটনা ঘটলো, আর ট্রাম্প কেন ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্পূর্ণ নৌ অবরোধ ঘোষণা করলেন। থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের এই তিনটি খবর আপনাকে চমকে দেবে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি জিও পলিটিক্সের অদ্ভুত খেলা। তাহলে বন্ধুরা শুরু করি ইউরোপের সবচেয়ে বিতর্কিত নেতা ভিক্টর অরবানের সাম্প্রতিক বোমা বিবৃতি দিয়ে। আমি কেন বোমা বলছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বুঝে যাবেন। অবশ্য পশ্চিমাদের নীতি এটা কি নীতি বললে ভুল হবে। তাদের গায়ের জোরের কথা হলো তাদের মতের বিরুদ্ধে যে যাবে তারাই বিতর্কিত হবে। যাক, সে কথা ফিরে আসি আগের কথায়। ব্রাসেলসে যাওয়ার পথে বিমানের সাংবাদিকদের সামনে অরবান যা বললেন তা শুনে পুরো ইউরোপ হতবাক। তিনি ঘোষণা করলেন হাঙ্গেরি আর ইউ এর বিশ্বস্ত সহযোগিতা নীতি একেবারে মানবে না। কিন্তু কেন? বিষয়টি হচ্ছে রাশিয়ার জব্দ করা সম্পদ নিয়ে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরো মানে প্রায় 25 লাখ কোটি টাকা জব্দ করে রেখেছে। এর মধ্যে 185 বিলিয়ন ইউরো শুধু বেলজিয়ামের ইউরোক্লিয়ার প্ল্যাটফর্মে আটকে আছে। এখন অরবান অভিযোগ করছেন ইউ এর সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের নিজস্ব নিয়মই ভেঙে ফেলেছে। কিভাবে? সাধারণত এমন বড় সব সিদ্ধান্ত বন্ধুরা সব সদস্য দেশের ঐক্যমত লাগে, এটা আপনারাও জানেন। কিন্তু এবার ইউএ নেতারা কোয়ালিফাইড মেজরিটি ভোট ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন, মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। অরবানের ভাষায় এটা তাদের নিজেদের আইনের প্রতি অসম্মান করা, আইন লঙ্ঘন করা। অরবান আরও বলেছেন তার বিশ্বস্ত সহযোগিতা দেখিয়েছিলেন, কিন্তু জবাবে ইউ তাদের অধিকার কেড়ে নিল। বন্ধুরা দেখুন, এই ঘটনার গভীরে আরও কিছু আছে। হাঙ্গেরি এবং অরবান অনেক দিন ধরে ইউ এর সাথে তিক্ত সম্পর্ক রয়েছে। রাশিয়া আর পুতিনের সাথে হাঙ্গেরির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অরবানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, এইসব নিয়ে ইউ এর সমালোচনা আগে থেকেই ছিল। সেই যে শুরুতে বলেছিলাম তাদের নীতির বিরুদ্ধে, মানে তাদের গায়ের জোরের কথার বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায় তারা তখন বিতর্কিত হয়ে যায় এই সো কল ইউরোপিয়ানদের। কিন্তু এবার যেটা হলো, অরবান সরাসরি ঘোষণা দিলেন তিনি আর নিয়ম মানবেন না। এটা ইউরোপীয় ইউনিয়নের জন্য একটা বিপজ্জনক নজির। কারণ যদি একটি দেশ এভাবে বিদ্রোহ করতে পারে তাহলে অন্যরাও পারবে, এটাই ভয়। এবার আসি দ্বিতীয় খবরে, যেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। ইউক্রেনের জাপোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। বন্ধুরা, ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনা এটি, আর এই স্থাপনায় সম্প্রতি হামলা হয়েছে। জাপোরজিয়া অঞ্চলের গভর্নর ইয়েভগেনি বালাতস্কি একে পারমাণবিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। তিনি বলছেন, কি বলেছেন, একটা পারমাণবিক স্থাপনায় গোলাবর্ষণের মতো বিকৃত মানবিকতা প্রচেষ্টা বর্ণনা করার ভাষা তার কাছে নেই। কি কঠিন কঠিন শব্দ। এখন কি ক্ষতি হয়েছে হামলার ফলে? বিদ্যুৎ কেন্দ্রের বাইরের বিদ্যুৎ সরবরাহ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন মাত্র একটি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে কেন্দ্রটি বিদ্যুৎ পাচ্ছে। বিদ্যুৎ বন্ধ হলে কি হবে? আরেকটি গুরুত্বপূর্ণ লাইন, ফোর্স ফ্লাগ না 1, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভালো খবর হলো এখনও বিকিরণের মাত্রা স্বাভাবিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু খারাপ খবর হলো, কি ভয় পাচ্ছেন বন্ধুরা? জি, খারাপ খবর হচ্ছে যদি সব বাইরের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কেন্দ্রটিকে জরুরি ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে হবে, আর সেটা মাত্র কয়েকদিন চলবে। মনে করুন 2011 সালে ফুকুশিমা দুর্ঘটনা মনে আছে নিশ্চয়ই বন্ধুরা। সেখানেও বাইরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে পারমাণবিক বিপর্যয় ঘটেছিল। এই খবরটা কেন এত ভয়াবহ? কারণ জাপোরজিয়া কেন্দ্র বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে, কিন্তু ইউক্রেনীয় বাহিনী থেকে হামলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর মানে একটা যুদ্ধক্ষেত্রে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বারবার সতর্ক করছে, কিন্তু ইউক্রেন হামলা থামাচ্ছে না। এটা শুধু ইউক্রেন রাশিয়ার সমস্যা নয়, এটা পুরো ইউরোপের জন্য ভয়াবহ হুমকি। আরও বাতাস দাও ইউরোপিয়ানরা, তোমরা জেলেনস্কিকে
এখন তোমাদের বাতাসের ফলে যে হামলা হবে সেটা তোমাদের ঘাড়ে এসেই পড়বে। আর এবার আসি আজকের সবচেয়ে বিস্ফোরক খবরে। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্পূর্ণ ও সর্বাত্মক নৌ অবরোধ ঘোষণা করেছেন। মানে কি জানেন? মানে ভেনেজুয়েলার যাওয়া আসা সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাঙ্কার আটকানো হবে। ওরে বাবা, এখন তো কোনো কিছু বেরোতে পারবে না, যেতেও পারবে না। ট্রাম্প এটা কি করলো? ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে ঘিরে ফেলা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, এটা আরও বড় হবে। শুনতে তো সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু বাস্তবতা আরও চমকপ্রদ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে, যেটাতে প্রায় 20 লাখ ব্যারেল তেল ছিল। ভেনেজুয়েলা একে আন্তর্জাতিক জলদস্যুতা বলে অভিহিত করেছে। এখন প্রশ্ন হলো, কেন এই অবরোধ? ট্রাম্প বলছেন ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা দিয়ে মাদক পাচার আর অপরাধে অর্থায়ন করছে। ঠিক যেমন রাশিয়াকে বলা হয় তেল বিক্রি করে এই টাকা দিয়ে ইউক্রেন যুদ্ধ চালায়, ঠিক একই রকম। তাই তাদের তেল বন্ধ করতে হবে। কিন্তু ট্রাম্পের চিফ অফ স্টাফ সুজি ওয়ালস ভ্যানিটি ফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প চান মাদুরো আত্মসমর্পণ না করা পর্যন্ত নৌকাগুলো কি ছাড়া যাবে না, সেগুলো এখানে আটকে থাকবে। এখন পর্যন্ত কি ঘটছে একটু আমরা ঘুরে আসি। 2রা সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 20টিরও বেশি সামরিক হামলা হয়েছে। কোথায়? ভেনেজুয়েলায়, যেখানে 95 জন নিহত হয়েছেন। আর সেই মঙ্গলবার আরও 3টি নৌযানে হামলা হলো, 8 জন মারা যায়। যুক্তরাষ্ট্র এখন ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী সহ প্রায় 1 ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এর প্রভাব কি হবে? নাম্বার 1, তেলের দাম বাড়বে। ভেনেজুয়েলা প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। যদি এটা বন্ধ হয়, বিশ্ববাজারে তেলের দাম বাড়বে, মানে আপনার পেট্রোলের দামও বেড়ে যাবে। আপনি যে গাড়ি চালান, হুন্ডা চালান বা তেল দিয়ে যা যা চলে সবের দাম বেড়ে যাবে। নাম্বার 2, যুদ্ধের ঝুঁকি। টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসের জোয়ান কাস্ত্রোকে যুদ্ধের ঘোষণা বলেছেন। তিনি বলেছেন কংগ্রেসের এই যুদ্ধ অনুমোদন দেয়নি, আমেরিকানরাও চায় না। নাম্বার 3, মাদুরো বলেছেন সাম্রাজ্যবাদীরা তাদের সম্পদ লুট করতে চায়, কিন্তু তারা মাতৃভূমি রক্ষা করবে যে কোনো উপায়ে। ভেনেজুয়েলার শান্তি জয়ী হবে। এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করেছেন বন্ধুরা, শেভরনের মতো আমেরিকান কোম্পানি এখনও ভেনেজুয়েলার তেল নিয়ে যাচ্ছে, কারণ তাদের বিশেষ অনুমোদন আছে। মানে ট্রাম্প সবার ওপর অবরোধ চাপাচ্ছেন, কিন্তু আমেরিকান কোম্পানিগুলো চলতে পারবে। পাগল হলো জাতে মাতাল, তাহলে ঠিক। এটা কি দ্বিমুখী নীতি না বন্ধুরা? আপনারাই জানান। এবার আসুন 3টি খবরের মধ্যে একটি সংযোগ খুঁজে দেখি। দেখুন 3টি ঘটনাতেই একটা জিনিস একেবারে কমন, ক্ষমতা এবং নিয়মের লড়াই। হাঙ্গেরিতে আরবান বলছেন, কি বলছেন? ইউএই নিজের নিয়ম ভাঙছে, তাই তিনিও মানবেন না। ইউক্রেনে কি হচ্ছে? যুদ্ধের মাঝে একটা পারমাণবিক কেন্দ্র, কারো কথা শোনা হচ্ছে না, আন্তর্জাতিক আইন কাজ করছে না। ভেনেজুয়েলার ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই অবরোধ ঘোষণা করছেন, মানে আইনের বাইরে গিয়ে কাজ হচ্ছে। এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক আইন কি আসলে কাজ করছে, নাকি শক্তিশালীরা যা খুশি তাই করছে? হাঙ্গেরি একটা ছোট্ট দেশ, কিন্তু তারা বড়দের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ভেনেজুয়েলা দুর্বল, কিন্তু আমেরিকা তাদের ঘিরে ফেলেছে। এর পরিণতি কী হবে সেটা সময় বলবে। কিন্তু একটা জিনিস একেবারে 100% নিশ্চিত, আমি সেটা বলছি, আমরা এমন এক সময় আছি যেখানে বিশ্ব রাজনীতি প্রতিদিন বদলাচ্ছে। জিওপলিটিক্সের খেলাই এটা, আর আমাদের সবার ওপর এর প্রভাব পড়বে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ। আমরা আলোচনা করলাম আজকে কী নিয়ে? হাঙ্গেরি ইউএর বিরুদ্ধে বিদ্রোহ, জাপোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংকট, আর ট্রাম্পের ভেনেজুয়েলা অবরোধ। এই 3টি ঘটনা যে কোনো একটি পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে যে কোনো সময়। আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। খবর সংযোগের টপ নিউজের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। আর হ্যাঁ, আপনি কোন দেশ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, এমনকি কোন এলাকা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। আপনাদের সেই এক একটি মন্তব্যে আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, আরও ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।